আসসালামু আলাইকুম। আমাদের দেশে ৩ ধরনের ধান উৎপাদন হয়ে থাকে এক বছরে। তার ভিতরে সবচেয়ে বেশি হয় বোরো ধান, তারপরে আমন ধান, তারপরে আউশ ধান। এখন যেহেতু খরিফ 2 সিজন, এখন রোপা আমন ধানের মৌসুম চলছে। এখন কৃষকরা ব্যস্ত চারা উৎপাদনের জন্য। তবে কৃষকরা একটু দেরি করেই চারা উৎপাদন করে। যারা চারা উৎপাদন করবেন তারা অবশ্যই জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে চারা উৎপাদন করার চেষ্টা করবেন, অর্থাৎ বীজতলায় চারা বপনের চেষ্টা করবেন। এবং আপনারা অবশ্যই আদর্শ বীজতলা তৈরি করবেন। এভাবে হচ্ছে আপনাদের জমিটা বেড আকারে প্রস্তুত করে আপনারা 10 মিটার লম্বা আর 1 মিটার বা 1.5 মিটার প্রস্থ আকারে বেড তৈরি করে সেই বেডে প্রতি বর্গমিটার জায়গায় আপনারা যদি ভিজা বীজতলা হয় তখন 100 গ্রাম বীজ দেবেন, আর যদি শুকনা বীজতলা হয় তাহলে আপনারা 80 গ্রাম করে বীজ দেবেন। এভাবে বীজ যদি আপনারা ফেলতে পারেন সেখান থেকে আশা করি ভালো মানের একটা সুস্থ সবল চারা উৎপাদন হবে এবং সেখান থেকে আশা করি আপনারা ভালো ফলন পাবেন। তবে অনেকে হচ্ছে চারা উৎপাদন করতে দেরি করে বা অনেকে আবার আগে ফেলে। আমন ধান কিন্তু হচ্ছে দিনের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। আপনি যদি আগে অথবা পরে যদি চারা উৎপাদন করেন এবং মাঠে যদি ফসল রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু ফলনের উপর আপনার মারাত্মক একটা প্রভাব পড়ে। তাই আপনারা যারা এখনও চারা উৎপাদন করার জন্য নিজেকে প্রস্তুত করেন নাই তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা দেরি না করে আপনার রোপা আমন ধানের জন্য এখনই আদর্শ বীজতলা তৈরি করে সেখানে আপনারা চারা উৎপাদন করুন এবং সঠিক সময়ে আপনারা চারা আপনার ক্ষেতে রোপণ করুন। দেখেন যে আমাদের একজন কৃষক বেলাল সাহেব, তিনি আদর্শ বীজতলা তৈরি করেছেন। দেখেন যে উনি ওনার যতটুকু জমি আছে ততটুকুই লম্বা দিয়েছে এবং প্রস্থ দিয়েছে কিন্তু এখানে প্রায় 1.5 মিটার এবং সেখানে ধানটা কিন্তু দেখেন অঙ্কুরিত হয়ে আছে। তার মানে উনি একেবারে মার্জিনাল সময়ে কিন্তু চারা উৎপাদন করেছেন। কারণ আপনি যদি জুলাই 7 তারিখে পরে চারা রোপণ করতে চান এবং সেক্ষেত্রে আমরা বলি যে আমন ধানের চারার বয়স আপনি 25 থেকে 30 দিনের বয়সে চারা আপনার ক্ষেতে রোপণ করবেন, তাহলে কিন্তু যদি আপনি দেখা যাচ্ছে যে জুলাইয়ের মাঝামাঝি সময় চারা উৎপাদন করেন তাহলে আপনার রোপণ করতে কিন্তু আগস্ট মাস হয়ে যাবে, যেটা দেরি হয়ে যাবে। নিয়ম হচ্ছে জুলাইয়ের ফার্স্ট উইকে আপনারা চারা উৎপাদন করবেন এবং জুলাইয়ের শেষ দিক দিয়ে আপনারা রোপণ করবেন, তাহলে এইটাই সবচেয়ে ভালো সময়। দেখেন যে আমাদের এই কৃষক তিনি এখানে হচ্ছে আরো আদর্শ বীজতলা তৈরি করতেছেন। আমি আমার একটা ভিডিওতে আদর্শ বীজতলা নিয়ে বিস্তারিত কথা বলেছি, আজকে আর বলবো না। আজকে শুধু আমরা আমাদের চারার কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। আপনারা যদি দেখেন যে এখানে আমাদের কিছু চারা দেখেন অলরেডি বড় হয়ে গেছে। আমরা যদি আপনাদের দেখাই। আচ্ছা বেলাল সাহেব, আপনার এই যে চারা এটা তো আরো আগে হচ্ছে বপন করছেন তাই না? যে আরো 15 দিন আগে। আচ্ছা, তার মানে এই চারার বয়স দেখেন যে 15 দিন হয়ে গেছে। তার মানে উনি যদি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যদি রোপণ করে, অর্থাৎ আজকে জুলাইয়ের 10 তারিখ, আর যদি দ্বিতীয় সপ্তাহে রোপণ করে তাও 20-22 দিনের চারা তিনি রোপণ করতে পারবেন। তার মানে হচ্ছে জুলাইয়ের মাঝামাঝির পরে এই চারাটা উনি ক্ষেতে রোপণ করতে পারবেন এবং এটাই কিন্তু আদর্শ। এছাড়া হচ্ছে দেখেন যে আমরা যদি আরো একটা আপনাদের চারা দেখাই। দেখেন যে এই চারাটার বয়স কিন্তু আরো বেশি। আমরা যদি একটা চারা আপনাদের তুলে দেখাই, দেখেন যে চারাটা কত বড় হয়ে গেছে। এটার বয়স 25 দিন এবং এটা স্থানীয় একটা জাত, এটা হচ্ছে মোটা ইরি বলে, মোটা ইরি। তো এইটা যেহেতু 25 দিন, আমি কৃষককে নির্দেশনা দিয়েছি যেহেতু আপনাদের চারার বয়স 25 দিন হয়েছে এখনই দ্রুত এটা রোপণ করতে হবে, কারণ 25 দিন আপনি পার করে 30 দিন কিন্তু পার করা যাবে না। তার মানে 30 দিনের বয়সের চারা অবশ্যই আপনাকে রোপণ করতে হবে আমন ধানের ক্ষেত্রে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 3 ধরনের বয়সের চারা আপনাকে দেখাইছি। কোনোটা হচ্ছে কেবল বপন করা হচ্ছে, কোনোটা 10-15 দিন বয়স হচ্ছে, আবার কোনোটা 25 দিন। আপনারা যারা আমন ধান চাষ করেন তারা অবশ্যই জুলাইয়ের প্রথম সপ্তাহের ভিতরে বীজতলা করার চেষ্টা করবেন এবং সেটা অবশ্যই আদর্শ বীজতলা যেন হয়।